আমাদের টাইম হলো 11:30 AM আর কি। ইন্টারভিউ নেবে, কিসের উপর ইন্টারভিউ নিতে পারে? আপনার এই যে আপনি কি মানে আপনাকে ভিডিও কনফারেন্সে সাধারণত ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ রিড কালেকশন আপনি কি কিসের উপর বিষয় বলে কালেকশন করতে পারেন, বা ডাটা এন্ট্রি বিশেষ কোশ্চেন দিয়ে একটা হচ্ছে যে জব স্যাম্পলও দেখতে পারে। আপনি যে এর আগে আমাদের হোমওয়ার্কের যে লিড জেনারেশনের কাজগুলো করছিলাম এবং ডাটা এন্ট্রি কাজগুলো করছিলাম, এগুলো স্যাম্পলগুলো নিয়ে রাখিয়ে তাকে দিয়ে দেবেন যে আমি এরকম মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের কাজ করছি, এগুলো তুমি দিতে পারো। আবার যে আপনাদের প্রোডাক্ট রিসার্চের একটা কাজ শিখেছিলাম না, হোমওয়ার্ক দিয়েছিলাম না, আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিভাবে রিসার্চ করবেন। হ্যাঁ, আলিএক্সপ্রেসের প্রোডাক্ট। হ্যাঁ, তারপর আলিএক্সপ্রেসের প্রোডাক্টের রিসার্চের তো সবাই করছে, হোমওয়ার্ক করছে, সেটার একটা শীট আছে। আবার এই যে হচ্ছে যে আরেকটা ডাটা এন্ট্রির একটা কাজের দিছিলাম, হোমওয়ার্ক দিছিলাম। আপনার কাছে যদি না থাকে কারো কাছ থেকে নেন, কবির ভাই বা ফারজানা আপু কারো কাছ থেকে নেন, নিয়ে এটা রেখে দেন। কারণ হচ্ছে যে ডাটা এন্ট্রি ওই রিসার্চের কাজগুলো এনারা এইভাবেই বলে যে স্যাম্পল দেখতে চাইতে পারেন, তখন আপনাকে স্যাম্পল দেখতে হবে। ঠিক আছে, আমার ভিডিও কনফারেন্সে আপনার সঙ্গে ওই কিরকম সেটা জানার জন্য আপনার সঙ্গে ভিডিও কনফারেন্সে অথবা অডিও কলে কথা বলবেন। তো স্যাম্পল চাইতে পারে, এই জন্য আগে স্যাম্পল নিয়ে রাখলেন। মানে আরো বেশি সমস্যা হয়েছে, মানে অবস্থা খুবই খারাপ। আমার খালামণির যে নানু মারা গেছে, ওনার মেয়ের আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে হওয়া গেছে। নানু মারা গেছে, খুবই সমস্যা ভাইয়া। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি দেরি করেন না, চলে যান। হ্যাঁ ভাই, আপনি চলে যান, আমরা সামলাই নেব। হ্যাঁ, সমস্যা নেই, এখানে পাশে তুমি যাইতে হবে। তুমি আবার হচ্ছে যে মুক্তিযোদ্ধা ছিলেন, তো এখন ইওলা অফিস থেকে আবার সবার অফিসে ভাই, তাহলে তো গার্ড অফ অনার দিবে। হ্যাঁ, গার্ড অফ অনার। কারণ আমার আব্বুর ওই ইউনো অফিস থেকে গার্ড অফ অনার দেওয়ার পরেই সব কাজ হয়েছে, তার আগে ওনারা কিছুই করতে দেননি। তো ইউনো অফিস থেকে মানুষ আসবে, আসবে, অনেক ঝামেলা ভাই, জানো। আবার আপনার করতো, করতো, মানে সবগুলো হয়ে গেছে, অনেকেই আছে আর কি। আচ্ছা, আপনারা তাহলে একটু কন্টিনিউ করেন। আর কবির ভাই একটু ভিডিওটা রেকর্ড করেন, আর যদি কোনো লিখতেনা ভাইয়া বা লিখতে থেকে একটু জয়েন করে জিজ্ঞাসা করে ট্রেনের কথা বলবো, একটু হয়ে গেছে আমাদের, আমি প্রথমে ক্লাসে জয়েন ছিল, কিছু দিন আলাদা। আচ্ছা ভাইয়া, হালিম ভাই, আপওয়ার্কের অ্যাকাউন্ট কবে খুলছেন? কালকেই খুলছি ভাই। আচ্ছা, মানে ভেরিফাইড হয়ে গেছে? জি ভাই। কি জানি এটা ভাই, ওদের মান্থলি আমি ফ্রিটা করছি, বুঝছেন, পেইডটা নিয়ে নি। আপু বলেন, কি হইছে বুঝলাম না, আমি একটু পরে জয়েন করছি। আচ্ছা, ভাই নানা মারা গেছে, যে নানা মারা গেছে তার মেয়ের আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে। আচ্ছা ভাইয়া, ওই ওয়েব রিসার্চের ইয়াগুলো আর কি হোমওয়ার্ক আছে। আগে কে কে পরীক্ষা দিবেন দিয়ে নেন তো, তারপর এক এক করে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এখন ওটা মনে হয় ভালো। বন্ধ। আমি পরীক্ষা দেই আগে, পরীক্ষা দেন আগে, তারপর হ্যাঁ আমি পরীক্ষা দেই, শুরু করি। হ্যাঁ, শাহাদাত ভাই, কে আপু সবাই শুরু করেন, পরীক্ষা দিয়ে নেন, আমরাও আছি আজকে। এই যে মাইক্রো ওয়ার্কার্স এর পরীক্ষার প্রথম পেজটা মনে হয় কবির ভাই একটু ভালো পারবে। দয়া করে সবাই একসঙ্গে কথা বলবেন না, একজন করে বলে। কে আপু সবার কে কথা আপু একসঙ্গে শুনতে পারে, স্যান্ডউইচ হয়ে যায়, স্যান্ডউইচ হয়ে যায়। কে আপু আবার বুঝতে হয়। এই তো চলে ভাই, শুরু করি। অ্যাক্টিভ থাকেন, পুরো দম অ্যাক্টিভ থাকেন। ভাই, গুগল ট্রান্সলেট পাশের ট্যাবে একটু ইয়ে করে নেন। ফারজানা আপু চেক, লাইনে থাকেন, কবির ভাই থাকেন, কে আপু থাকেন। তো মাইক্রো ওয়ার্কার্স এর প্রথম কাজগুলো মানে কোশ্চেনগুলো কবির ভাই ভালো পারে। আমার কথাই দেন কেন আপনি? গছানোর কিছু নাই ভাই, যে পারেন সে উত্তর দিবেন। হ্যাঁ জি, ঠিক, একদম ঠিক। এরা দুইজন টম এন্ড জেরির মতো ঝগড়া করে, আমার মতো ভদ্র হও। হ্যাঁ, প্রচুর ভদ্র আপু।
আমার ফাইবারে এক্সাম দিতে হবে ভাইয়া। কেন মেহেদি ভাই লাইনে থাকেন এরপরে। ভাইয়া এটা শুরু 4 করেন। নাম্বারটা না? সরি, আমি সবার শেষে দিব, সমস্যা নাই ভাই। ইয়া ভাই, দীপ ভাই 4 নাম্বার না ভাই 3 পড়তে নাম্বার? দেন একটু। ফারজান আপু কোনটা? আমি তো বলে দিতে আগে। 3 নাম্বারটা তাহলে। এটা কোনটা 2 নাম্বারের? গুগল ট্রান্সলেট করলে হয়। এটাতে হবে না, অনেক বড়। আরে ভাই নিচের লিংকে ক্লিক করেন, নিচের লিংকে ক্লিক করলে গুগল ট্রান্সলেটর সম্পূর্ণটাই হয়, অরিজিনাল লিংক পাওয়া যায়। এর নিচে নিচে আরে ভাই সবগুলো আপনার ঠিক আছে, ভাই আরে ভাই গুগল ট্রান্সলেট নিচের লিংকে ভাই ওটাও ঠিক আছে, সমস্যা নেই। এটাতে একটু সাফাসাফি দেখা যায় তো। না, সবকিছু ঠিক আছে। হ্যাঁ একটু দেখেন। আচ্ছা আপনাদের ভালো। ভাইয়া ওই গোল গোল গুলো সহ কপি করে। গোল গোল কপি হবে না। আচ্ছা ইয়েতে আসেন, মাইক্রো ওয়ার্কার্সে। কিছু বোঝা যাবে না। 1 নম্বরটা হবে কি? আচ্ছা গুগল ট্রান্সলেটে গিয়ে নিচের যে একটা লিংকটা আছে না ওখানে ক্লিক, ওটা তো ছোট। 4 নাম্বারটা স্যাটিসফ্যাকশন রেট। হ্যাঁ এইটা নিচেরটাকে, হ্যাঁ 4 নাম্বারটা দিয়ে এসে নিচেরটা ইয়া করেন। হ্যাঁ কোনটা হবে? সময় তো চলেই যাবে। কবির ভাই বলেন। কবির ভাই হারে গেল 4 নাকি? নম্বরটা হবে নাকি? এই পেজগুলোর অ্যানসার গুলো আচ্ছা। ভাইয়া বেশি ভালো পায়। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্সের কোন কোন কাজগুলো আমরা করে থাকি? হ্যাঁ এক্ষেত্রে ধরেন যে অ্যাপ টেস্টিং তো করি, তারপরে হলো 4 নম্বরটা দেন আগে, নেগেটিভ কমেন্ট অন ইমেজ। আমরা সময় নালে শেষ হয়ে যাবে, পরে দেখা নেক্সট করলাম। করেন। দীপ ভাই হ্যাঁ দেখেন, এটা কপি করেন দ্রুত। এই আচ্ছা কপি করেন। স্পষ্ট না? স্পষ্ট। 2 নম্বরটা, 2 নাম্বারটা। 2 নম্বরটা ভাইয়া। হ্যাঁ স্পষ্ট। এটা না কালকে আসছিল। বলেন অ্যানসারটা বলেন তাহলে দ্রুত এক্সট্রিমলি সম্ভবত মনে হয়। এক্সট্রিমলি, হ্যাঁ ওটাই তো। দিয়ে আসেন তাহলে। এটা বারবার ক্লোজ করতে হয় না, শুধু পেস্ট করে দিবেন একজন। এটা 4 নম্বরটা সম্ভবত। 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটা স্কলারলি। 4 নম্বরটা দেন। হ্যাঁ ইয়ে 4 নাম্বারটাই হবে। এটা কি হবে? এখন কে আপু বলেন। এখন কি আপু বলা? As is expected, he rise to হবে। নিচেরটা হবে 3 নাম্বারটা। 3 নাম্বারটা। হ্যাঁ দেন তারপর হচ্ছে এটা 2 নম্বর না? বিলিভ ইন হবে।
2 হ্যাঁ নাম্বারটা ই তো হতে পারে। এখন আরো সবাই আছে চেক Believe in করবেন না না চেক করবো না। next করেন হ্যাঁ বিলিভ ইন ঠিক আছে ফিনিশ ভাইয়া করে দিন ফিনিশ করেন। পাস করতে দেন না ফিনিশ ভাই আমি এখন একটা কাজে job যান একটু কাজে গেলাম। যান হ্যাঁ আমার দেখেন ক্ষুধা একটা জবে ক্লিক করেন, ওই যে এই প্রথমেরটাই করেন। প্রথমটাই ভাই যান তো আমি খাইতে গেলাম। না, খাইতে যাওয়া যাবে না। কথা শুনে না কি হয়েছে হয়েছে ভাইয়া, আল্লাহ আমার করেন accept করেন পাস করছেন আপনি, এখন একটা জব শুরু করে দেন। দীপ ভাই আমি খাইতে গেলাম। যান যান কে আপু খেয়ে আসেন আমিও খেয়ে আসি হ্যাঁ দীপ ভাই যাই না, হেট। হ্যাঁ খুব ক্ষুধা লাগছে না বলেন ভাইয়া? এখন কি ইনি শুরু এটা কি করবো জব ভাইয়া? কমপ্লিট করবে? হ্যাঁ ভাই দেখুন ক্ষুধা করেন ভাইয়া, accept লাগলে করেন। কিন্তু মাথা কাজ করে না। ওদের সুস্থ Accept করে দিন। 1 মিনিটের ইংলিশ মধ্যে তো দিতেই হবে করেন ভাই দীপ ভাই দেখাইতে যান। এ কে আপু আগে যান না ইংলিশ টেস্ট দিয়ে যান ইয়া 1 মিনিট 1 মিনিটের মধ্যে এটা তো খুবই কম সময়। সেটা কি চাইলো কেন? নেন একটা। ওয়েলকাম যে কোনো একটা দিব দিয়ে শেষ করেন ভাই, আপনি 2 নম্বরটা দেন। এই 3 নাম্বারটা 3 নাম্বারটা 3 নাম্বারটা নেক্সট কালার 1 নাম্বার। প্রথমটাই নেক্সট করেন। 28 সেকেন্ড দ্রুত। যে কোনো একটা দিয়ে তাড়াতাড়ি। 3 নাম্বারটা 21 সেকেন্ড। ফিনিশ ফিনিশ আর কি এবার দেখেন তো জবে যান তো আবার প্রথমেরটায় যান, দেখেন। হইছে হ্যাঁ এবার আসছে হয়েছে ভাইয়া, পাস। ঠিক আছে কংগ্রাচুলেশন আপনার পরীক্ষা হয়ে গেছে কাজ করেন টাকা কামান আমি এখনো ব্লগ খেয়ে বসিয়েছি 3টা পর্যন্ত আমার ব্লগ ভাই কাজ দেখান ভাই কাজ এত পারি না কাজ দেখান আমরাও শিখি ভাই যে কাজ আছে ওই কাজ মনে করেন বাচ্চা ছেলের বাপও পায় আর কি পায় না রংপুরে বসে বাচ্চা সর বাপ পায় এরকম অবস্থা আপনি এই যে গুগল মিটে আসেন কেন বারবার? আপনি এখানে থেকে কাজ করেন। গুগল মিটে কে কি করলো সেটা তো দেখার দরকার নেই, শুনলেই তো হয়। করেন প্রথম কাজটাই করেন ইমেল এটা সব থেকে গরিবী কাজ এবং সব থেকে তাড়াতাড়ি হয় ভালো একটা বুদ্ধি দিয়ে আগে অ্যাকসেপ্ট করিয়েন না আগে হইলো এই যে ইয়া করেন সোশ্যাল বুক প্রথমে এক দীপ ভাই একটা কথা বলি, শোনেন আগে। একটু এটা ইয়া করে ফেলেন হ্যাঁ ভাই বলেন আজকে কেউ 2 নাম্বারই করবে না, আমি রেকর্ড করতেছি, আমি কিন্তু আর্ন করতে পারবো না মাইক্রো ওয়ার্কার্স থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে রেখে এক নাম্বারে তা হবে না। আমার ভাই আমি এখন 1 ঘন্টা ব্লগ আছি কোনো সমস্যা নাই আমার চিন্তা বাদ দেন আপনি কে ইয়া আপুকে নিয়ে চিন্তা করেন ফারজানা আপু দেখেন এতক্ষণে কতগুলো রাজনীতি করে একেবারে চেঞ্জ করছেন না। এখন কি করব কাছে এই সব রাইসেল ভাইও তো কাজ করতেছে মনে হয়, এখানে তো নাই। চুপি চুপি এগুলা কাজ করতে হয় সালমা আপু কাজ করতে হয় চুপ করে সবাই এখন কাজে ব্যস্ত ভাই শোনেন 1 নম্বরে গো টুর পরের লিংকটুকু কপি করে ইয়া করেন পাশে দিয়ে ট্যাবে ওপেন করেন আর এর নিচে 1 নাম্বার হ্যাঁ হ্যাঁ ওইটাতে। ওইখানে আগে মালপাতি রেডি করেন তারপরে কাজ শুরু করবেন ভাইয়া যাবো কি? হ্যাঁ কে আপু যান তাড়াতাড়ি খেয়ে আসেন তাড়াতাড়ি ঠিক আছে। ভাইরে আপনার নেটেরও তো অবস্থা সেই সেটাই এখন ইয়েতে যান ওই মাইক্রো কাছে কাজ যান মাঝখানে গুগল ট্রান্সলেট এর দরকার নেই এখন কি করবো ভাইয়া
এখন এখন কাজ পরের accept লিঙ্কটা করবেন। পরের লিঙ্কটা ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি কি এবার বিজি আমাদের আছেন পরের আপু? লিঙ্ক তো সেম, পরের লিঙ্ক তো সেম, আচ্ছা এখানে দিব সেম না? লিঙ্ক, সেম ভাইয়া লিঙ্ক। আপনি এখানে ক্লিক করেন, এই যে ক্লিক হিয়ার টু ভিউ দ্য চ্যানেল, এখানে ক্লিক করেন। হ্যাঁ মৌসুমী আপু বলেন। মৌসুমী আপু না, নাকি আইরিন আপু। আইরিন আপু, কি অবস্থা আপু, কেমন আছেন? আপনার গলা কেমন আছে? গলা বেশি ভালো না, ভয়েস চেঞ্জ হয়েছে, আমি নিজেই চিনি না। আমার বরফ ডাকলে বলে এটা কোন মেয়ে ডাকতেছে। আজকে আবার দিপাই কেয়ারে গেছিলাম, চোখও শেষ হচ্ছে। একসাথে চোখ কান, কানটা বাকি আছে আপু, না চোখ কান কান অনেক গলা। আগেই গেছে। একটা কম্বো প্যাকেজ নিয়ে একটা ডাক্তারের কাছে যান, একসাথে 3টা দেখে আসবেন। এই কেবল আসলাম দিপাই কেয়ার থেকে। নাক কোন গলার এখানে গেলে হবে ভাইয়া, ইএনটি। হ্যাঁ হ্যাঁ নাক অপারেশন তো সে কবে করছি। এটার যে অবস্থা। আমি অসুস্থ ভাইয়েরা স্যারেরা আমাকে একটু দেখতে আসেন, আপেল কমলা লিচু নিয়ে। আপু ভাইয়া এটা তো লিখতে নাই দিন, আপু। এখন আসে নাই। ভাই নিচের দিকে যান, নিচে যান, নিচে যান, নিচে যান। হ্যাঁ এই যে ইমেল ঠিকানা দেখুন, ওইখানে ক্লিক ভাই করেন। শুনেন তো, আপনার এই যে ভাষাটা ইংলিশ করে নেন তো, ইংলিশ, ওই যে ইংলিশে ভাষা ইংলিশ করেন, সাইডে সাইডে আগে ইংলিশে, এই যে বাংলার পাশে ইংলিশ লেখা আছে, এখানে ক্লিক করেন ইংলিশে। কোথায় ভাই? আইরিন আপু। উপরে যান। জি হ্যাঁ আপু। ওই যে ইংলিশে এইদিকে। আমি তো একটা টাকা নিয়ে দেখতে আল্লাহ, যাই। আপনি এই যে ওয়েট, ওই হ্যাঁ? যে ট্যাবটা আছে না, স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন? আমি দুটো তেলাপোকা দিয়ে আপনাকে দেখতে ওই যে যাচ্ছি। এইদিকে আসেন, আপনার আপনার আসেন, প্রোফাইল আসেন। ছবির ওখানে আসেন। হ্যাঁ স্টারের এইদিকে হ্যাঁ ক্লিক ওইটার করেন। পাশে, ওইটার স্টারের পাশেরটায় ক্লিক করেন, ওটা ট্রান্সলেটর দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই ওখানে যে ক্লিক ইংলিশে করেন, click এখন করেন। ইংলিশে ক্লিক করেন। করলেন? আবার ট্রাই এগেইন দেন। আচ্ছা দরকার নাই, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, ভালো হয়েছে। এখন ভিউ ইমেল অ্যাড্রেস, জি এই যে ভিউ ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশনে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখন ইয়া করেন, আগে এখানে একটা ক্যাপচা আসবে, হ্যাঁ ক্যাপচাটা ইয়া করেন, সাবমিট করেন। হ্যাঁ যে ইমেলটা আসছে, ইমেল অ্যাড্রেসটা কপি করেন। কপি কপি করে পাশের পেজে যান। টেস্ট করে দিব। এখানে মালটা পেস্ট করেন। সাবমিট। হ্যাঁ সাবমিট করেন। আর এখন আবারও এই ইউটিউব পেজে যান। হ্যাঁ পেজের যে ইউআরএলটা নেন, উপরের যে ইউআরএল কপিটা, হ্যাঁ ওইটা ইয়া করেন। কি এখানে ইয়া চাই না ভাই, ইউআরএল এর নাম চাই না কবির ভাই? জি ভাইয়া। ইউআরএলটা হ্যাঁ কোথায়? হ্যাঁ ইউআরএল হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। করে মাইক্রোওয়ার্কার্সে পেজে যান, ইউআরএল কপি করে মাইক্রোওয়ার্কার্সে পেজে যান। আপনি কি এখনো কাজটা অ্যাকসেপ্ট করেন? আচ্ছা করেন, অ্যাকসেপ্ট করেন, চিল, সমস্যা নেই যদি থাকে আর কি। আচ্ছা সেটা এখানে ইউআরএলটা পেস্ট করে দেন। হ্যাঁ ফিনিশ করেন। এই কাজটা আরো 3বার করতে পারবেন। গো টু টাস্কে ক্লিক করেন। করেন। হ্যাঁ ওটা ভাই আপনি করতে থাকেন এখন একাই একাই, বাট দ্রুত করবেন। এখন পাশের কাজগুলা করে এসে তারপরে অ্যাকসেপ্ট করে এখানে বসায় দিবেন জাস্ট লিংকটা। আগে ওই নীল বারে যান, যায় আবার ওইখানে ইয়াতে ক্লিক করেন, নীলে নীলে নীলে, হ্যাঁ ওইখানে চ্যানেলে ক্লিক করেন, চ্যানেল লিংকে ক্লিক করেন, ইউটিউব আসবে। এখন ওখান থেকে আবার মনে করেন আপনি আপনার জিমেল এর লিংকটা নেবেন, ওইখান থেকে পাশে পেজ কেটে দেন, পাশে পেজটা কেটে দেন, সমস্যা নাই, ওটা কাজ শেষ। হ্যাঁ ইমেল ঠিকানা দেখুন, ওখানে দেখুন, সব ধরনের কাজ করুন। আপনি আরো 3বার করতে থাকেন, আমরা আসতেছি। ফারজানা আপু আপনি কাজ করতেছেন কেন একাই একাই? কে বলছে আমি কাজ করতেছি? কে বলেন, কে আপু বলে? কে আপু বললো? কে আপু খাইতে গেছে? হ্যাঁ কোনটা জানি কপি, ইউটিউবেরটা না ইয়াটা? এটা না, এইটা কেন?
এইটা কেন কবির ভাইয়া? ইউটিউবেরটা কপি করবেন ইউটিউব। হ্যাঁ এইটা। অ্যাকসেপ্ট করবো তারপর। আবার করেন। ভাইয়া কি আসছে না আসে নাই? ভাইয়ার নানু মারা গেছে আপু, ভাই ও, ওখানে আচ্ছা। আমাদের তো মনে হয় শনিবারে বন্ধ। আচ্ছা না আপু, হ্যাঁ আপু বলেন। বললাম যে শনিবারেও মনে হয় বন্ধ থাকবে। শনিবার কিসে বন্ধ শনিবার আপু? কিসের বন্ধ? সংরক্ষিত ছুটি। কেন? গোপন সূত্রে পেয়েছি আমি খবর। তাই তাহলে তো খুব ভালোই হবে, লম্বা করে কাটাবেন। ট্রিট দেন, ট্রিট দেন। আসেন আসেন, বাসায় আসেন। সবাই খালি বাড়ির ডেকে, জানে বাড়িতে কেউ যাবে না, এই জন্য বাড়ির ডেকে। কোথায় ডাকবো? এই দীপ ভাইয়াদের বাসায় চলেন। হ্যাঁ সেটাই। এই জন্য আমি বাড়ি ডাকবো না। তো চলেন সিসিলিতে যাই। দীপ ভাইয়া আবার কিছু বলবেন ওটা? আরএমসি তে যাবো ভাই, আপু আরো চলেন। একবার করতে পারবেন, 4বার করতে পারবেন মোট। করেন, এই যে দেখেন আপনি 3বার সাবমিট করছেন, আরো একবার পারবেন, তো করেন আরো 2 সেন্ট। ও আপু কি জানি বলতেছিলেন? এখন তো ফারজানার পর আমাদের সাথে দেখা করা লস। বললাম যে চলেন আরএমসি তে যাই। এই আরএমসি তে আমার যাওয়া হয় না আপু এখন পর্যন্ত। আমিও যাই নাই, সেজন্য বলছি চলেন। ফুড কোর্টটা বলে অস্থির করছে, একদিন আমরা সবাই মিলে ওইখানে মিট করতে পারি। হ্যাঁ ওখানেও করতে পারি। এই কি দিলেন এটা ভাই? পাকিস্তান লোকেশন। কবির ভাই উপরটা চলে এসছে। এ ভাই আপনি ইংলিশ থেকে বাংলা করেন। আপনি ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশের দিক কপি করবেন, বুঝছেন? এই যে শাহাদাত ভাই আবার কি ভিপিএন চালু করছে দেখছেন? ভিপিএন স্যার মোবাইল ডাটা, ও আচ্ছা আচ্ছা। মোবাইল ডাটা দিয়ে আপনাকে আবার দেখেন কি কাউন্ট করে দেবে না হলে। শাহাদ ভাই কাজটা কি সাকসেস হয়েছিল? মনে হয় না তাইলে তো আপনার আকাশ ভরা তারা হয়ে গেল ভাই। এটা হবে না। তাইলে আবার কাজ করেন না, ওইটা সাকসেস যেহেতু দেখায় নাই, ওইটার লিংক দিয়ে কিচ্ছু হবে না। এই যে এইখানে ক্লিক টু চ্যানেলে ক্লিক করেন, আবার একটা নতুন পেজ আসবে। আপনার মাইক্রোর কাছে ফার্স্ট কামাই, আপনি কেন একটা 2 সেন্ট মিস করবেন? আমাদেরও কষ্ট লাগে। শাহাদাত ভাই আপনার কাজটা মুখস্থ হয়ে যায় নাই? কি ভাইয়া একদম। তাহলে নেক্সট ডে আরো কম 2বার আসবে, তখন করবেন, বুঝছেন? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, আপনার ফার্স্ট ইনকাম হয়ে গেল, কংগ্রাচুলেশন। এখন যান, আপনি জবসে যান, আমরা বইলা দিই আপনি পরবর্তীতে কি কি কাজ করতে পারবেন, আচ্ছা তাই না? ভাই রাইসুল ভাই কই? রাইসুল ভাই কি ঘুম? কই ভাই? রাইসুল ভাই হ্যাঁ ভাইয়া বলে দেন, বলে চুপ দেন। করে কাজ করতেছে বুঝছেন? তোর ভাই কিসের কাজ করছিস? এই দেখেন আপনি চুপ হাসিতেই করে বোঝা কি গেছে করেন? ভাই। এই দেখেন, যে হাসিটা দিছেন ভাই, তাতেই আমরা বুঝছি, আর কিছু বলা লাগবে না। জি ভাই কাজ আর করতে ভাই করতে হ্যাঁ বলেন কোনটা কোনটা পাবো? কয়েন, তারপর বিট কয়েন, ডোগি কয়েন, এগুলো তো আপনি কাজ করতে। তারপরে যে ফোর কিটা
এলবি আর ওয়াই সেন্ট 40 এলবিসি এগুলো করতে আচ্ছা পারবে। নিচে যান নিচে যান দেখি আর কিছু আছে কিনা। আপনি কি শাহজালাল ভাইয়ের সাথে কাজটা করছিলেন? ইয়া ফোরাম কি খুলছেন, তার মানে ব্লগারে অ্যাকাউন্ট খুলছেন? না না না, ক্লাস করিনি ওটা। তাইলে তো ব্লগেও খুলেন নাই। ব্লগ আছে আপনার কোনো? না, খুলবো। আচ্ছা, ওটা তো ভাইয়া এমনিতেও আমাদের এই 23 ক্লাসে ইয়ে করাবে, ব্লগ দিয়ে কাজ করাবে, সমস্যা নেই। তাহলে উপরে যান, নিচে আপনার জন্য কোনো কাজ নাই আপাত দৃষ্টিতে। তাহলে ভাই গরিবের একমাত্র কাজ এখন আছে আপনার ফ্যামিলির যতগুলা ইমেল নাম্বার আছে, বুঝছেন? একটাও নাই ভাই, সময় শেষ, সব শেষ করে ফেলছি। সব শেষ কেমনে করলেন? এখনো তো আপনার এইখানকার ইমেলের কাজ করলেনই না। এখানে ভাই অনেকগুলো আছে, এখানে আছে আর কিছু ইমেল অ্যাকাউন্ট খোলা হয়েছে তো এই জন্য। আচ্ছা আচ্ছা, তাইলে বন্ধু বান্ধব জুনিয়র যেগুলো আছে সেগুলো ধরে ধরে নাম্বার নিয়ে একটা করে অ্যাকাউন্ট খুলবেন। জিমেলই করেন, 2-3টা জিমেল অ্যাকাউন্ট খুললে নতুন কাজ পাবেন, এটা হলো কথা, বুঝছেন? আপনার সাকসেস রেট যখন মনে করেন যে দেখবে যে ঠিক আছে 3টা কাজ করছে, 3টার মধ্যে 3টাই সাকসেস, 3টার পেমেন্ট হয়েছে, তখন মনে করেন আপনার নতুন কাজ আসবে। কোনটা কাজ ভাই? না করলে কিন্তু কাজ আসবে না। কাজ না করলে ওই 40টা কাজ হ্যাঁ। থেকে 10টা হয়ে যাবে। ওই এই যে একটা কাজ আছে না, প্রথম কাজটা ছাড়া আপনারা করার মতো কোনো কাজ নাই। এটা হলো ভাই সোজা বাংলা কথা। এখন এটা যদি না করেন তাহলে পরে ঝামেলায় পড়বেন। আচ্ছা আর ভাই। একটা জিনিস মনে রাখবেন যে কাজ হয়, তার মানে রিলোড হয় কাজ প্রতি সপ্তাহে। হ্যাঁ, সো এই পুরো সপ্তাহটা ধরে আপনার এইটাই থাকবে, এই পেজটাই থাকবে। আপনি এর বেশি কিছু আশা করিয়েন না। সর্বোচ্চ এটা হবে রাত 10টার দিকে। কিছু ইউটিউবের কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এগুলার কাজ আসে। তারপরে হলো মনে করেন যে সারাদিনে 2 থেকে 3 বার আপনি কিছু ইয়ার কাজ পাবেন, কি বলে ডাটা এন্ট্রি কাজ পাবেন। আর সকালের দিকে হুটহাট 2-3টা মনে করেন অ্যাপ ইনস্টলের কাজ আছে, অ্যাপ ইনস্টল প্লাস রিভিউ দেওয়া। হ্যাঁ, ওইরকম কাজ হইলে অ্যান্ড্রয়েডে আপনি অ্যাপটা ইনস্টল দেবেন, দিয়ে ওইখানে অ্যান্ড্রয়েড থেকে রিভিউ দিয়ে মনে করেন যে আপনার ল্যাপটপ থেকে ওই পেজটাতে ঢুকে জাস্ট রিভিউ এর একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন, আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, চেষ্টা করবো, যদি না পাই আপনারা তো আছেন। হ্যাঁ সেটাই। আর এখানে যেগুলা আছে বাকিগুলো আর করার মতো নাই। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। দীপ ভাই, আর তাহলে কেউ কি আছে? হ্যাঁ কবির ভাই আমি বলেন। কিন্তু ওই যে ফোরামের কাজটা করি নাই, পারিও না, দেখিও নাই। ফোরামের কাজ আপনার ব্লগারে অ্যাকাউন্ট আছে না ভাই? হ্যাঁ আছে। তাহলে তো পারবেন, কেন পারবেন না? কি জানি, আমি চেষ্টাও করিনি তো। করেন, ফোরামের কাজ আমিও করি নাই, কিন্তু ফোরামের কাজ পারি, এটাই হলো কথা। মানে কি, ফোরামের কাজ তো কিছুই নাই ভাই। আপনি জাস্ট ওইখানে ওরা বলছে যে আপনার যদি কোনো ব্লগ পেজ থাকে আপনি ওইখান থেকে কপি করবেন, নিয়ে যে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে মনে করেন যে ওইখান থেকে জাস্ট আপনার যে ব্লগের আপনি কত তারিখে পেস্ট করছেন আপনি আজকের তারিখটা দিবেন, তারপরে আপনার ব্লগের লিঙ্কটা তাদেরকে দিবেন, এইটাই। আর কিচ্ছু লাগবে না। ওদেরকে শুধুমাত্র লিঙ্ক আর তারিখটা পাঠিয়ে দিলে ওরা আপনার ওই ব্লগ পেজে ঢুকে দেখবে যে হ্যাঁ ওদের লেখাটা বা ওদের ওয়েবসাইট থেকে আপনি এটা কপি করে ওখানে পেস্ট করছেন এবং আলাদাভাবে একটা ব্লগ ওয়েবসাইট বানাইছেন। এটা দেখলে ওরা আপনাকে পেমেন্ট করে দেবে। এই হলো কাহিনী। কি জানি, না ঢুকলে বোঝা যাবে না। না ঢুকলে বোঝা যাবে না, তাই না? আগে দেখতে হবে। দেখেন, ঢোকেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি তাহলে। আমিও ব্লগে অ্যাকাউন্ট খুলবো। এই কে আপু ব্লগে অ্যাকাউন্ট খুলবে? ইয়ে এক্সাম দিব না। আগে পরীক্ষা ঝামেলাগুলো শেষ করেন। এই কে আপু, আপনার নেট এখন ভালো আছে, কেন পরীক্ষা দিচ্ছেন না? হ্যাঁ, পরীক্ষার ঝামেলাগুলো শেষ করেন। আমরা সবাই বসে আছি, আরিন আপু আছে, ডাক দিলেই আসবে। কে আপু পরীক্ষা দিবেন না আপনি? সামুকা নিয়ে হ্যাঁ স্যার, আমার কথাগুলো ভালো শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, দেখি তো বলছি। হ্যালো, তাহলে এক্সাম দেই। আচ্ছা, এক্সাম দাও। দেন, আছি তো। দাঁড়ান, আমি সব রেডি করতেছি। কবির ভাই তাড়াতাড়ি করে আইরিনাপুর একটা মিস কল দেন বা মেসেঞ্জারে একটা নক দেন যে আপু তাড়াতাড়ি আসেন, আপনার দরকার। আরিনগর তোর সাথে আমার কানেক্ট নাই। ফারজানা আপু আছে? আশেপাশে আরিনগর নাই, দেখছেন? 16 জন, 20 জন থেকে 16 জন হইলো। 15 জন হয়ে গেল, 16 জন কইতে কইতে।
সবার তো আজকে ঈদ লাগছে বুঝলেন না। আইরিন আপু তো আছে কিন্তু কথা বলতেছে না। আইনুল তো হয়তো দেখেন ঈদ তো লাঞ্চ করার টাইম, তো লাঞ্চে গেছে মনে আইরিন হয়। আপু কিন্তু ক্লাসে নাই, এমনি জয়েন হয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই একটু পরে যেটা আমরাও করবো আর কি। মানে কি? কে আপু কি আশেপাশে আছেন? কেন আপু, কেন ভাইয়া কেন ডাকেন? খোঁজ খবর নাই। ও, অর্জন্য আপু থাকেন, কে আপু পরীক্ষা দেবে, আর কে হ্যাঁ আপু আছে। পরীক্ষা মানে তো রাজকীয় জিনিস, বুঝেন না। ইয়া ঢাক ঢোল, তারপর কি রাজারা যেমন করে বিয়ে করতে যায়, ঘোড়া হাতি। কে আপু চলে এসছে। থাক থাক, আর মজা নিয়েন না ভাই, আমার নেট আরো স্লো হয়ে যাচ্ছে এখন। কে আপু এগুলো শোনে নাই, কিছুই শোনে নাই। এই আইরিন আপুর কারোর সাথে কন্ট্যাক্ট থাকলে আইরিন আপুর একটা মিস কল দেন। আচ্ছা, শনিবার কি সত্যি সত্যি বন্ধ? আরে না, বন্ধ হইলে তো মনে করেন যে আমি মিলাদ দিতাম। আমিও। আচ্ছা, শারিফ ভাই বলতেছেন যে ভালো কিছু কি, আচ্ছা কেউ কি কিছু শিখাবেন? ভাই এখানে পরীক্ষা দেওয়া ছাড়া আর কিছু শেখানো হয় না, তো আমাদের আর কোনো শিখাইলেও শাখা নাই। থাকতে হবে, না শিখাইলেও থাকতে হবে, এটা হচ্ছে কথা। আপনি লিভ নিতে পারবেন না যতক্ষণ না আপনার ডাটা শেষ হইতেছে। আরে এখন এক্সাম দেওয়া যাবে না, এখন এক্সাম দেওয়া যাবে না, আমি তো এডিট করতে পারছি। আচ্ছা, কে যেন আবার হচ্ছে একটা এক্সাম দিতে চাচ্ছিল? আচ্ছা, কই মেহেদি ভাই, কই মেহেদি ভাই এক্সাম দিতে চাচ্ছিল। আসেন সামনে আসেন, আমরা দেখি। ভাই আমি 9টার সময় দিব, আপনাদের লিংক দিয়ে দিব, আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে আপু, 9টার সময় যদিও আমি থাকি না, আমি 10টা পর্যন্ত বাইরে আড্ডা দিই। তো কই এক্সাম দিতে চাইলে যে কে না জানে? আজকে আসবেন, ডেকে নিয়ে আসবো। কেউ কি শুনতে পাচ্ছেন এক্সাম কে দিবেন? এক্সাম তো মেহেদি ভাই দিতে চাইছিল, মেহেদি ভাই তো উধাও। হ্যালো হ্যালো মেহেদি ভাই, মাইক টেস্টিং। এই তো ভাই চলে এসছে। একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট। আচ্ছা ভাই আসি। ভাই ওয়েট করতে পারবো না, ওয়েট করলে দেরি হয়ে যাবে। কেউ এক্সাম না দিলে বা হচ্ছে কারো এক্সাম শেষ হয়ে গেলে আমি ব্লগারে অ্যাকাউন্ট খুলবো, আচ্ছা এটা পারি না। বলেন। আর আরিফ নওয়াজ ভাই ডেটিং এ গেলেও যান, কিন্তু ল্যাপটপটা ভাইয়া নির্ঘাত করে দিয়ে যান, বুঝছেন? কিন্তু ভাই কি চালু করবো? এই ফারজানা আব্বু আছেন? আইরিন আপু শুনতে জি পাচ্ছেন? ভাইয়া, বলেন বলেন। হ্যাঁ আচ্ছা, লাগবে ফারজানা না আপু ভাইয়া। আছে, আরিন আপু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো। আর মেহেদি ভাই আপনি নাই, আচ্ছা কে আপু আছেন তো? হ্যাঁ, আশেপাশে কে আপু আছে? আরে কে আপু আবার ডুব। রিস্টার্ট এই করবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আপু আছে কিনা জানি। কে আপু, কে আপু। কে আপুর কিন্তু বিচার হবে আজকে, আমি জানি একটা কারণ আছে, বলবো কারণটা কি? হ্যাঁ বলেন বলেন। আমি এই আসছি ভাইয়া। এই যে আসছে দেখছেন? শোনার আগে কি কে আমি আপু ঝাপটা কিছু দিল। করলে এটা আমার বিচার জানি। হবে। এই তাইলে যেহেতু না সবাই না, আসছে, তার আগে আমি বলছি। এই মেহেদি ভাই শুনেন, আপনার প্রথম কথা হচ্ছে যখন আপনি এক্সাম শুরু করবেন তখন অন্য কোনো ট্যাব বা অন্য কোনো কোথাও মাউস নিয়ে গুতাগুতি করা যাবে না, হ্যাঁ? ভদ্র ছেলের মতো থাকতে হবে, এগুলো তো শুধুমাত্র জানেন হয়তো। আচ্ছা, আপনি আগে মাইক্রোফোন অন করে রাখেন, কি কি ইয়া করার সব ইয়ে করে রাখেন, আর নড়াচড়া করা যাবে না। পরীক্ষা দিবেন, শুধু পরীক্ষা। ভাই আপনার আপনার আশাবাদীও আমরা, আপনার বড়বাদীও আমরা। হ্যাঁ, আপনি এই যে তার মানে পাস করলেও আমরা, ফেল হ্যাঁ, করলেও আমরা। তো আপনি এই যে এটা আরেকটা হাইড বিষয় আমাদের উপর ভাইয়া, নির্ভর আপনি করে এটা হাইড করে ইন্টারভিউ দেন, স্টপ শেয়ারিং, এটা হাইড করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ, ওটা হাইড করেন। মাইক্রোফোন অন আছে, এখন আপনি পেজে যেতে পারেন। ইওর ইন্টারভিউটা দিলেন, আবার হচ্ছে এটার মতো করিয়েন না, হ্যাঁ। বুঝলাম আমরা না। না হলে কিছু দেখতে পাবো না। আচ্ছা আপনি যান এখন, ইন্টার স্ক্রিন তো আছে, শেয়ার আছে, সমস্যা নেই। দিয়ে দেন, আসি আমরা। Error, the user is stuck in the retake wait period.
আপনাকে আপনার অলরেডি 24 ঘন্টা হয় নাই? আপনার 24 ঘন্টা হয়েছে পরীক্ষা দেওয়ার? না কালকে এখনো হয় নাই, আরো মনে হয় কিছুক্ষণ পরে হইতে পারে। তাহলে তো তাহলে হবে আপনার না। তাইলে 24 এখন আর ঘন্টা হবে না ভাই। পার হবে, তারপর হবে পরীক্ষা দিবেন। আচ্ছা এটা আমি কিভাবে বুঝবো? এইভাবে ডিটেক্ট টেস্টে ঢুকলে তখন লিঙ্ক বুঝতে পারবো? হবে। আপনি আর ঢোকাঢুকি করিয়েন না ভাই, আপনি একদম কালকে পরীক্ষা দিন। কালকে মানে শনিবার, বা হচ্ছে রাতে যখন কোনো জয়েন হয় তখন, বা হচ্ছে ক্লাস যখন শেষের দিকে হবে তখন দিয়েন। যদি আপনি কালকে কখন পরীক্ষা দিয়েছিলেন? কালকে আমি এই যে এই সময় দিয়েছিলাম, কিন্তু এই সময়? একাই তাহলে আপনি তো 6 ক্লাস শেষে আবার ট্রাই ভর্তি করবেন। হয়ে কি একা একা ট্রাই করছিলেন? হ্যাঁ আমি আগে ট্রাই করছি। দেখলেন আমার কি অবস্থা, আপনি নিজে নিজে ট্রাই করছেন। ভাই কেন আপনারা একা ট্রাই করতে ক্লাস শেষে ট্রাই করবেন ওই জন্য মেহেদি ভাইয়া, তাহলে আপনি ছেলে ক্লাস আমার শেষে একবার ট্রাই করবেন। আচ্ছা আমি ভাবতাম আমি একাই গাধা। তাইলে তো দেখতেছি আর কারো কিছু নাই, তাইলে কি আমরা লাঞ্চে যাইতে পারি? লাঞ্চ ব্রেক। ভাই লাঞ্চ টাঞ্চ পরে, আমার কাজটা আগে শুরু হবে তারপর। কি কাজ কবির করবেন ভাই কবির ভাই? পরে, আমি ওই যে আগে ফোরামের কাজটা। ওই সেম জিনিস নিয়ে তো কে বুঝা পাইতেছে। হ্যাঁ হ্যাঁ দেখান, আমিও খালি দেখবো। এই যে দেখেন, কে আপু মাথার উপর আমি দিয়ে আগে সব অ্যাকাউন্ট নিয়ে যাবে। খুলবো। আমার আরে ব্লগটা অ্যাকাউন্ট খুলতে দেখেন। 2 মিনিট লাগবে। হ্যাঁ আপনার আমি কি তো একবারে 20 মিনিট? ভাই এই জন্যই তো বলছিল বললাম চারটা আগে আলাদা আলাদা ব্লগ অ্যাকাউন্টটা বানাইতে। খুলে নেই, তাহলে কাজটা করতে পারবো। আগে কবির ভাই করুক না হয়, তাহলে ওই কাজটা আপনি পরে করতে পারবেন, একটা কাজ শিখে। আমি না, তো কবির ভাইকে সিঙ্গেলি করতে দিব না। একটা আচ্ছা ব্লগের আচ্ছা মধ্যে আচ্ছা সব আচ্ছা দিয়ে আচ্ছা, দিই। কে আপু রেডি, কাজ শুরু করে দাও। আপু গেলে আপনি দেখবেন কিন্তু করবেন। আপনারা থাকেন, আমি এখন তাহলে নিজে শেয়ার করি আমার ব্লগ। থ্যাংক ইউ। এই যে গরিবের কি ব্লগ। অবস্থা, বাঁচাও। আজকে আমরা পারি না বলে। ভাই আপনি তো পুরোটাই সাজাই ফেলছেন ভাই। কই সাজাইছি ভাই? এই তো সাজাইছেন, বাঁ সাইড, ডান সাইড, উপর সাইড, নিচ সাইড সব কিছু সাজাইছেন। জিনিস ইয়ে করছি, যে হোম, ও মাই তারপরে হলো গড, অ্যাবাউট, ভাইয়া ভাইয়া এটা কি একটা তারপরে গিগে মানে হচ্ছে? ও কন্টাক্ট আস, আচ্ছা তারপরে ভাইয়া, হলো দীপ ভাইয়া, ওখানে আমার তো profile। ব্লগিং হ্যাঁ, রিভিউ করে না। এই যে আমার কতগুলো আছে দেখেন, একটাতে মেলাগুলো 34, তো। একটা 4, কেমন করে হলো এতগুলা? 24। আমি তো কেমন করে আলাদা আলাদা করি নাই আপু। একসাথে আমি করছেন? আমিও তো এই একসাথেই যে করছি। ভার্চুয়াল ডেস্ক নামে একটা ইয়া বানাইছি সুন্দরভাবে, হ্যাঁ। ওটার একটা লোগো বানায় লোগো আপলোড দিছি, হ্যাঁ। দিয়া বাকি সব সুন্দর করে গুছাই নিছি। গুছায় মানে? ইনি বলে ফির গরিব। গুছাই গুছায় নিছি বলতে এইখানে কমপক্ষে মনে করেন 20-25টা ইয়া ছিল, ওগুলো সব ডিলিট মারছি। তারপরে এখন এগুলো আস্তে আস্তে গুছাচ্ছি আর কি, যে বিজনেস প্রোফাইলে ক্লিক করলে ধরে একবারে ফাইবারে নিয়ে যায়গা। হ্যাঁ। তারপরে এগুলাই আলাদা আলাদা ভাবে ভাই যেগুলো শিখাইছে, কন্টাক্ট আছে, আমার সিভি দেন, আমার কেউ ভিউ করে অ্যাবাউটে না। গেলে আবার ফাইবারে যাইবো, হোমে গেলে হোম পেজ চলে যাবো, এগুলো সব করছি। তারপরে আচ্ছা এইখানে এই ঠিক যে আছে, অ্যাবাউট আমার মিটা করছি, ওয়েব আমাকে পেজে এগুলা ক্লিক শিখাই করলে দিবেন। এর ওই যে কবির নিজের ভাই কাছে। তারপর শেয়ার করলে আমি আমার ব্লগটা সাজাবো, আপনি আমাকে হেল্প করুন। আচ্ছা সমস্যা নাই, গরিব মানুষ যতটুকু পারি ততটুকু। এ মানে আচ্ছা ইয়ে কি আসেন আর তাহলে। বলি। এখন কে শেয়ার আপু, করবে? কবির ভাই না? ফারজানা কবির ভাই না কে আপু? ফারজানা আপু শুরু করেন। আরে কদিন খাইতে যাবে। ওকে দীপ ভাইয়া খাইতে যাবে? হ্যাঁ। না সমস্যা নেই, সমস্যা নেই, শুরু করেন। তাহলে কে আপু শুরু করেন, কি করবেন? মানে কিসে যাব? এটাতে ভিপিএন অন করতে হয়? না আপু কিচ্ছু অন করতে হয় না, আপনি blogger.com লিখে বা শুধু ব্লগার লিখে একটা ইয়াতে সার্চ দেন নাকি, গুগলে সার্চ দেন। তাই আমি স্ক্রিন শেয়ার করতেছি। সবকিছু রেডি করে নিই তাই না? ফারজানা আপনি তো ব্লগার ইয়া করছেন না, আপনি তো হ্যাঁ খুলছেন আমি না। ব্লগ খুলছি, আপনি শুধু ওই যে আমাকে মানে আপনি যেরকম করে সাজাইছেন না, অমন করে একটু সাজা দিবেন যেন ভিউ আসে। আচ্ছা ঠিক আছে। আমার তারপর ওই যে কি কবির শেয়ার ভাইয়ের দেখা কাছে যাচ্ছে? শিখেছেন, তাহলে আমি ওই কাজটা করি। কালকে আমি ডাটা এন্ট্রি 3টা কাজ করছি, আমাকে 9 সেন্ট দিছে। আমাকে 3 সেন্ট দিয়ে দেন তাহলে।
এই আপনার কাছ থেকে আমি $3 নিব। ভাইরে লাইফ শেষ হয়ে গেল, আমার লাইফ শেষ হয়ে গেল। কে আপুর নেট স্লো হওয়ার আর এক কারণ হইতে পারে উইন্ডোজ 7। কেন কি হয়েছে? আরে কালকে শাহজালাল ভাই ইয়া করছে না, কি তার পোস্ট দিল না, একটা ছেলের $10 ইনকাম করাই দিছে। হ্যাঁ, সে ছেলে মনে করেন আমার পাশের বাসাটা, মানে একবারে পাশাপাশি বাসা দুইজনের। আচ্ছা শাহজালাল ভাই কিন্তু না আর মানে আমাদেরকে কোনো কিছু শিখাচ্ছে না, উনি কি আলাদা আলাদা শিখাচ্ছে নাকি? আলাদা ব্যাচ বলতে কি, Blogger.com হচ্ছে লগইন দিব। হ্যাঁ হ্যাঁ আপু blogger.com লিখে দেন, ভিতরে ঢোকেন। ভাই আমাদের তো লিঙ্কডিনটা একই না। এখন আমার সাথে কথা বলবেন। হ্যাঁ শুধু ব্লগার লিখে সার্চ দিলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই দীপ ভাই। বলেন, দীপ ভাই বলেন। হালিম ভাই বলেন, হালিম ভাই বলেন। বলতেছি আমাদের লিঙ্কডিন তো একই না, আর কেমনে আমরা ইনকাম করব? কেন? লিঙ্কডিনে আসা বাদ দেন, আমার ওটা 5টা কি ফালতু 6টা জিনিস আইডি করার আছে। দরকার নাই। খালি ব্লক মানে ওদের কোনো ক্লায়েন্টের দরকার নাই, ওরা ওই এমনি লিঙ্কডিন থাকলে লিঙ্কডিন থাকলেই তো শোনেন, ভাইয়া তো শিখাতে হইলো তার মানে ভালো বুদ্ধি, হ্যাঁ, কিন্তু চোরামি বুদ্ধি হইলো আপনি যদি মনে করেন যে লিঙ্কডিন এমন একটা জায়গা যেটা আপনি তার মানে ছেলের আইডি থেকে মেয়ের আইডি পর্যন্ত ট্রান্সফার করে নিতে পারবেন, হ্যাঁ। তো যদি আপনার মনে হয় যে আপনার ভালো আইডি দরকার, পুরানো আইডি আছে, তাহলে পুরানো আইডি সুন্দর করে নিজে ঘষে মাজে ইয়ে করে নেন, চেঞ্জ করে নেন সবকিছু। যদি কোনো বন্ধুর থাকে বন্ধুর কাছ থেকে নেন, বা যদি কারো কাছ থেকে কিনে নিতে পারেন। লিঙ্কডিন একটা আইডি ধরেন মনে করেন 100-150 টাকা নেয় বাইরে, একটা আইডি কিনে নিয়ে যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই নিজের গুলাই পাই না, আর যদি অন্যের গুলো নিয়ে এমনি করে আবার যদি ব্লক মারে। আমার মনে করেন আমার যেটা প্রায় 750 কানেকশন, ওইটা আমি করছি। আমার ওটা ছিল মেয়ের আইডি, ওটা সব কিছু চেঞ্জ করে ছেলের আইডি বানায় সুন্দরভাবে আমার নামের অরিজিনাল প্রোফাইল বানায় ফেলাইছি। কিন্তু আরো 2টা প্রোফাইল আছে। মনে করেন আমি 2বার করছি, 2বার না 3বার করছি, 2বার গুলো 2টাতে গেছে, আর পরেরটা যখন খুলছি ওটা সুন্দর ভাবে গোছাইছি করছি, করার পর ইন্টারমিডিয়েট পার হয়ে গেছে। কিছু দেখা যাচ্ছে? তারপর কে আপু বের হন সরাসরি গুগল থেকে সার্চ করেন। আপু আপনার অ্যাড্রেসটা ভুল হয়েছে, ডাবল জি হবে। ও আচ্ছা, তাই তো আপু তো ডাবল জি দেয় নাই। ইন্টারমিডিয়েট পর্যন্ত গেছি ভাইয়া, তারপর আবার বিয়ে হয়ে গেছে। আপনারা তো গল্প করতে ব্যস্ত, আমি চিল্লাচ্ছি তখন থেকে, আপনারা কেউ দেখ। রাইসুল ভাই চলে আসছে, আমাদের ব্লগার হেড। সমস্যা নাই, রাইসুল ভাই এখন বলতে পারবে সবকিছু। আমাদের থেকে ভালো কাজ রাইসুল ভাই করছে ব্লগার। এটা বিএমও, হ্যাঁ ডবল জি হবে, ডবল জি ইয়ার। হ্যাঁ ব্লগার এখন সার্চ দেন, ইন্টার দেন। আপনি একটু প্রাথমিক কাজগুলো একটু আপলোড করে দিতে থাকেন, আমি খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ রাইসুল ভাই সব সময় এমন করে। ওই মেমন করি আজকে তো আমি ব্লগ খুলতে বেশি সময় লাগবে না, ওই তো ফারজান আপু তো জানে, ফারজান আপু খালি চলে যায়। আমি আসতে এত স্লো কেন আপনার নেট? আচ্ছা ভাইয়া জান কি আছে, আমি নিজেই স্লো। Publish your passion your way. দেখেন কি কি আসছে এগুলা। ক্রিয়েট ইওর ব্লগ কি, হ্যাঁ ব্লগ এটাতে যাব না সাইন ইন করব? এখানে সাইন ইন যে কোনো একটা ক্লিক দেন। সাইন ইন করে নেন। এত স্লো হলে কাজ করবেন কি? এই জন্য তো আপু হচ্ছে কাজ পায় না, সাবমিট করতে করতে সাথে। ভাইয়া আমার নেট তো স্লো, কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, তো কাজ করা যদি অসম্ভব। নিউ উইন্ডোজ দে তাহলে কি সব চেঞ্জ হয়ে যাবে?
নিউ উইন্ডোজ দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে মানে আমার ফাইবার সব চলে যাবে। কথাও রাখছি, এখানে কি যত করবেন? কিছু ছিল সব চলে যাবে, শুধু আপনার যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ছিল সব চলে যাবে, কিন্তু যদি হার্ড ডিস্ক যদি না করেন তা আপনার উইন্ডোজ কত দেওয়া আছে? উইন্ডোজ কালকে আপডেট চাচ্ছে কেন জানি? কত যে সেটা তো আপডেট দিবেন, সমস্যা নেই। দেন আপু আপনার এখন পার্সোনাল কোনটা কি সেটা করবো? দেন, এইগুলো তো আপনার আপনার 2004 ভার্সনটা ইউজ আপডেট চাইতেছে। আপনার পার্সোনাল পার্সোনাল তো এখন নাই ভাইয়া। ভাইয়া ওইটা যদি Personal দেই তাহলে তো সবকিছু চলে যাবে। কবির ভাই প্রিন্টারেস্টে খুলছি না ওইটা আপু, দিয়ে। কোনো কিছুই যাবে আপডেট না। দিলে কিছুই হবে না আপু, আপডেট দিয়ে না আপনি। আর যদি নতুন উইন্ডোজ দেই তাহলে চলে যাবে। নতুন উইন্ডোজ দিলেও চলে যাবে না, কিন্তু সব ক্যাশ ডিলিট হয়ে যাবে। আপনার আবার নতুন করে সবকিছু সেটআপ দিতে হবে, মজিলা ফায়ারফক্স, ক্রোম যত যা কিছু ছিল সব আবার থেকে সেটআপ দেওয়া লাগবে আর নতুন করে। আপডেট দিলে কিছুই হবে না। আপডেট দিলে কিছুই হবে না, নতুন একটা উইন্ডোজ আসবে আপডেট। আচ্ছা ঠিক আছে। আপু আপনার পার্সোনাল ইমেল নাই? কি আপু? ভাইয়া ওটা দিয়ে আমার প্রিন্টারেস্টে খোলা আছে। তো কি হয়েছে ওইটা অ্যাড করেন, ইউজ কিছুই অ্যানাদার। হবে না। আপনি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক আচ্ছা করেন। দিচ্ছি তাহলে। ওকে, তখন পেনটা আমার আপু একটু ফাস্ট হন, এত ঢিলা দিলে তো সমস্যা। কেন ভাই এত তাড়াহুড়া গিয়েছে, এখন ক্লাস শুরু হবে না। বাইরে যখন কাজ করবেন তখন ঢিলা দিলে তো হবে না, ডেডলাইন পার হয়ে গেলে তখন কি হবে? ডেডলাইন বুঝেন? তখন কি বাইরে আপনার একটা সময় দিতে সময়ের আগে 3 দিনের মধ্যে সময় শেষ প্রজেক্ট হয়ে করে যাবে। দেন। সময় শেষ হয়ে গেলে তো তখন আর কাজ সাবমিট হ্যাঁ। করতে হবে। তখন 4 দিন হয়ে যাবে, তখন তো ডেডলাইন পার হয়ে যাবে, আপনার সবকিছু মনে করেন যে নেগেটিভ মাইন্ডে নেমে ফাইবার। আপনার কেন মনে হলো যখন আমি বাইরের কাছ থেকে কোনো কাজ নিব তখন আমি লেট করব? আপনি যে ঢিলা এই জন্য। আপনার যে নেট সেটা এখন ভয় লাগতেছে কি হবে। ঠিক এত মানে ধৈর্য না, আপনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আপনার সবকিছু শর্টকাটে খুব স্পিডে করতে হবে। এটা তো আর গ্রাফিক ডিজাইন না, না মানে ভাইয়া একটা ব্রডব্যান্ড কিনে দেন তো। ধৈর্য ধরে কাজ করবেন। আপনাদের ডলারগুলো দিয়ে দেন আমাকে, আমি কিনে নিই। কিসের ডলার আপু? যেগুলো ইনকাম করছেন আপাতত ওগুলো আমাকে দেন, আমি ওটা দিয়ে ব্রডব্যান্ড কিনি তারপর। আমি তো ইনকাম করতে পারি না। রাইসুল ভাইয়ের অন্য অ্যাকাউন্টে অনেক টাকা আছে, রাইসুল ভাই খুব শিয়ার। কি আছে? শুধু ডলার আছে ভাই, আপনার ডলার। কবি আপনার $6 দেন। কোন একটা অ্যাকাউন্ট আছে না কি যেন, ওটাতে কাজ করেন আপনি। আচ্ছা এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করব সেটা কি হচ্ছে নিজের মতো করে, না জিমেইলের যে পাসওয়ার্ড সেটা দিব? জিমেইলের যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দেন। আচ্ছা আলিম ভাই আছেন? জি ভাই। ওয়ার্ক অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভ হয়েছে? অ্যাপ্রুভ বলতে ভাই আমি ফ্রি ট্রায়াল চালাচ্ছি বুঝছেন। আর পেডটা আমি নেইনি, কারণ পেড নিতে গেলে হয়তো ডলার লাগে, ডলার যেহেতু আমার কাছে নাই। হয়েছে না, আপনি তো বিট করতে পারেন। অবশ্যই তাহলে অ্যাপ্রুভ হচ্ছে, সমস্যা নেই। আজকে দেখি ইন্টারভিউটা দিই, যদি আল্লাহ তাআলা তৌফিক রাখে রিজিক থাকলে কাজ পাবো, না থাকলে না পাবো, তাই না? আমি রাতে খুলতে চাইতেছি পিপল বার আওয়ারে, পিপল বার moments to help। জি ভাই। দেখেন নট নাও দেন নিচে নিচে। আসলে কি যেন বললেন? বলছি আমি পিপল বার আওয়ারে অ্যাকাউন্ট খুলবো।
হচ্ছে। কালকে আমি অবশ্য গুরুতেও খুলছি। guru.com হ্যাঁ, গুরুতে তো হয় না। ফ্রিল্যান্সার অবশ্য আমার আছে, ফ্রিল্যান্সারও কাজ পাইছি, সেদিন ভাইকে তো বললাম। এখন তোমার পেড করার লাগে কিছু কাজ পাইলে। এখন এটা কি ইউজার নেম Freelancer- ফর ইওর ব্লগ, হ্যাঁ আপনার ব্লগের নাম দেন। টাইটেল কি দিব, হ্যাঁ টাইটেল কি নাম দিব, মানে কি টাইপ দেন একটা। ভাই, টাইটেল ভার্চুয়াল সিস্টেম টাইটেল তো অনেক ধরনের হতে পারে। ওই জন্যই তো বললাম ফর এক্সাম্পল। এক্সাম্পল আমার অন্য কিছু দেওয়া আছে, হাই রেটেড ব্লগ সাইট ইন দা ওয়ার্ল্ড, এরকম ভাবে দিছি। আমারটা তো ব্লগ সাইট, আপনি কি কি দিব? কি সম্পর্কে দিবেন সেটা ডিজিটাল মার্কেটিং দিব, দেন, পরে চেঞ্জ করা যাবে। মিথি আপু টাইটেল কি চেঞ্জ দিব, করা যাবে। কি দিবেন? আমি বা কি দিলাম? আমি তো লিড জেনারেশন দিচ্ছি। আমি কি দিব, দেন কিছু একটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিব। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা আমি পাবলিশটি করিনি এখন। কিছু হবে না, Lead ওই generation ওই ইয়াদের মধ্যে আর অন্য সব গিফট দিতে পারবে, কিছু হবে না। আপনার নাম দেন না হয়। এটা ওই ফাইবারের মতো অত ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট কিছু না আপু, মানে একটা ব্লগ আর কি, মানে এরকম কিছু হইলে ওটা হবে সেরকম। ঠিক আছে, টেন্ট হবে, টেন্ট এর সিস্টেম হবে না, টেন্ট হবে। ঠিক আছে এবার ভার্চুয়াল next করবো? এক্সপার্ট দেন স্পেশালিস্ট দেন, অন্য কিছু দেন। হইছে? দেন ব্লগটা আপু নিজের নামে খোলেন, নিজের নামে খোলেন, তাহলে অনেকদিন আপনি এটা পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারবেন। তাহলে এখানে কি আমার নাম দিব? না না, এটা এখানে এরকমই থাকে। আপনি নেক্সট দেন। এখন নেক্সট করেন। আমি তো নিজের নামেই খুলতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে নিজের আপনার নামেই খোলেন, নিজের নামে খুললে ওইটা আপনি পরে .com ডোমেইন অ্যাড করে পোর্টফোলিও হিসেবে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা কি এখানে কি করব? আপনার নাম আপনার বসান। নাম দেন, আচ্ছা, স্পেস হবে না আপু, স্পেস হবে না। আপনার ইয়াতে কি দেওয়া আছে আপু? ফাইবারে ফাইবারে যেটা দেওয়া আছে ওইটা দেন। এটাই ছিল। নেক্সট করেন, অ্যাভেলেবল আছে। ডিসপ্লে নেম এডমিন দেন, কি? এডমিন দেন। ADMIN দিচ্ছি। এটা হ্যাঁ নিবেন। ফিনিশ করব? হুম There are no post notification. এখন কি অ্যাকাউন্ট খোলা হয়ে গেল? হ্যাঁ এখন পোস্ট করেন আপনি, ওই কি নিউ পোস্ট করব? আগে সেটিং গুলো ঠিক করেন, সেটিং এ যান, জি, আগে সেটিং ঠিক করতে হবে, সেটিং এ যান, সেটিং। সবার নিচে সেটিং। এটা কি কাটবো? হ্যাঁ নিচে দেন, থাক ওটা সমস্যা নেই, কাটলে কাটবেন, no সমস্যা। এগুলো তো ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যাডাল্ট কন্টেন্ট। এটা কি? এটা অ্যাডাল্ট কন্টেন্ট। ওইরকম থাকবে, ওটা হবে নিচে দেন, আপনি নিচে দেন, ওগুলো এরকমই থাকবে। এটার মানে কি? এটা কি? আপনি যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট যদি পাবলিশ করেন সেই ক্ষেত্রে ওটা অন করে দিতে হবে, তো আমরা তো ওটা করবো না, আপনি নিচে দেন, প্রাইভেসি। নিচে দেন প্রাইভেসি। ওইটা হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনে এটা সাবমিট করবেন কিনা, সেটা গুগলে সাবমিট করবেন কিনা, নিচে দেন। করব না?
আরে করবেনই তো, না করলে আপনার ট্রাফিক আসবে কিভাবে? হ্যাঁ সেটাই তো, কখন সাবমিট হবে? নিচে দেন এগুলো এরকমই থাকবে, নিচে দেন। দেখেন পারমিশন দেখাচ্ছি। না এগুলো ঠিক আছে, এগুলো কোনো প্রবলেম নেই, নিচে দেন আপনি। ওটা একটা ডিসক্রিপশন আছে, ওটা অন করে দিতে হবে, সার্চ ডিসক্রিপশন, নিচে দেন। আরো নিচে এগুলো এরকমই থাকবে, নিচে দেন। ফরম্যাটিং। এই যে উপরে সার্চ ডিসক্রিপশন চলে গেল মনে হয়, উপরে আছে, উপরে আরো উপরে এই যে মেটা ট্যাগ। আপু আপনি সাইডে অমন করে যান কেন? আপনি মাউসটা ক্লিয়ার করলেই তো আস্তে উপরে উপরে উঠে নিচে নামে। আপু মাউসের ছায়াটা ঘুরাইলেই তো এমনিতে উপরে যায়, নিচে নামে। হ্যাঁ ওখানে তো ক্লিক করতে হবে না। হ্যাঁ হাজারা আপু আপনি শেখান। ভাইয়া আমি যে স্লো, তার থেকে দেখে আরো স্লো। আমি তো কিছুই পারতাম না, ও করলাম। এখানে আবার আপনি গেলেন, সাহায্য করেন, আমার ধৈর্যের বাদ ছিঁড়ে গেছে, আমি এমন কাজ করতেছি তো। ভাই বাদ ছিঁড়ে গেলে আপনি বাদ আবার জয়েন দেন। পানি ঢুকে গেছে বুঝি বাদের মধ্যে, বন্যা। ওনাকে একটু পানিতে ডুবে মরতে বলেন আপু। আপনি ওঠেন দয়া করে, কারণ আপনার নেট কানেকশন অনেক ফাস্ট। আপনি যেটা পার হয়ে যান, আমরা সেটা 2 মিনিট পর দেখি। আচ্ছা আমাকে নামটা বলেন, আমি খুঁজতেছি। আচ্ছা ওই বোল্ড ইয়েতে লেখা আছে মেটা ট্যাগ, ওখানে দেখেন আছে। এই তো আসছে গুগল সার্চ, এই যে এই তো দেখা যাচ্ছে, এটা না? হ্যাঁ কোনটা? না এটা না আরো উপরে এখানে ডেসক্রিপশন আছে, ওইটা অন করে দিতে হবে। ডেসক্রিপশন দেখেন কোথায় ডেসক্রিপশন আছে, সার্চ ডেসক্রিপশন আছে। এই তো হ্যাঁ এটাই। এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হইছে। এখন আপনি পোস্ট করেন। কি পোস্ট করব? আপনার গিকগুলো পোস্ট করেন। দেখেন যে আমি ভাত খাবো, আমাকে ভাত দেন। না তখন একটা দিছিলাম, ওইটা দিব। বলেন আমি নেট, আমার নেট স্লো, আমাকে নেট দেয়। ভালো ছিল, মজা নেওয়া বন্ধ করেন এবার কিন্তু। পোস্টে যাব, শুনতে পাই না আপনাদের। নিউ পোস্ট এবার কি কোন গিফটটা দিবেন? এফবি বিজনেস পেজ। হ্যাঁ আপনি অন্যটা ওপেন করিয়া গিগে ঢোকেন, ফাইবারে ঢোকেন, ওখান থেকে কপি করে আনি এখানে খালি পেস্ট করে দেন। পুরা গিগ পেস্ট করা লাগবে? হ্যাঁ পুরা গিগ নয় মানে টাইটেলটা নিয়ে আস। মারো মারো। তাড়াতাড়ি। আরে আমার ম্যাথ, ও মাই, ওরে ফাস্ট, ভাই সুপার আমার ফাস্ট। মেসেজ আসছে, আগে ওটা চেক করি। অর্ডার পাইছে তাইলে এবার কে? অবশ্যই তাড়াতাড়ি। আরে মারো এক মারো। সপ্তাহ আগে ওই বায়ার আজকে আবার নোট দিছে নাকি দেখেন। আপনারা অনেকদিন তো মনে পড়ছে, ভাবতে একটু কথা বলে আসি। ওই চলো ইনবক্স আমার, কই এই দেখেন এটা আমার নোটিফিকেশন মানে অ্যাকশন রিকোয়ার্ড, ইনক্রিজ ভিজিবিলিটি।
we suggest completing all empty files in your gig information. Doing so will make your gig ওই যে আপডেট এসইও তে ক্লিক করেন। ভাইয়া আল্লাহ এটা বাবা জানে আর কি করে না করে, আমার তো ভয় লাগতেছে। আমার কথাটা একটু শুনেন, আপনারা নিজেদের মধ্যে কথা বলতেছেন জন্য ঠিক আমার আছে কথাটা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, শোনেন। আপনি কথা শোনেন আগে। রাইসুল ভাই যেটা বললো, আগে আপডেট এসইও তে ক্লিক করবেন। গিগ টাইটেলের নিচে গিগ টাইটেলের নিচে আপডেট এসইও আছে, বড় করে গিগ টাইটেল, যেটা আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস। ও মা গেল কই, রাগ করছে মনে হয়। ও মা গো। রাগ করছে মনে হয়। কবির ভাই এখন আপনি শেয়ার করেন তো। আপনার বোন হয় জান, বাংলাদেশে। ও কবির ভাই আপনি শেয়ার করেন, শুনে না কেতারে। কি শেয়ার করব বলেন? হ্যালো, আচ্ছা, অবসর সময় কে আপু কি করে? আমি জানি না। শুনতে পাচ্ছেন আমাকে? ওরে কবির ভাই কই রে? আমার কথা শুনতে পাচ্ছেন না? হারে গেছে বুঝি। হ্যালো, তাহলে আমি শেয়ার করলাম। করেন। কে আপুকে সবচাইতে যিনি বেস্ট ট্রেনার মানে বাংলাদেশের মধ্যে, তাকে দরকার কে আপু। কেন? আপনাকে শেখানো। ভাইয়া এইটা আমি বুঝি না, এটা আমাকে একটু বলেন। এই যে গিগটা নিয়ে যে মেসেজ নোটিফিকেশনটা আসছে, ওইটা তো আপনি পড়ার সুযোগ দিলেন না। আরে আমি কেমন করে দিব না, নেট তো খারাপ চলে গেছে। আমি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ করেন। আমি বাট এটা অনেক কবির ভাই আছেন? ও আপডেট হন মেরা তো আপডেট। জি ভাইয়া, চলে গেছে। রাইসুল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে হোমওয়ার্ক ডাটা এন্ট্রি ইয়াগুলো আছে না আপনার কাছে? ডাটা এন্ট্রি ওগুলা ভাই আমি দেখা ডিলিট করে দিচ্ছি। কি আপু আপনার কাছে আছে? আরো দেখাইছিলাম, পরে ডিলিট করে দিচ্ছি, ওগুলা তো কোনো কাজ নাই। কি ভাইয়া? কি আপু? ভাইয়া কি চাচ্ছেন? হোমওয়ার্কের ডাটা এন্ট্রি গুলো আছে? আমি তো মাত্র 10টা না 9টা করছিলাম। আচ্ছা, আমার জুয়েল ভাই, আমার কাছে আলিবাবারটা আছে, আলি এক্সপ্রেসেরটা আছে, কিন্তু আমি পাঠাবো কিভাবে? রাগ লাগতেছে। কেন? আপু আমার কথাটা শুনেন। আপু, কি আপু আমার এই যে কথা শুনেন। আপু, আরে হালিম ভাই চুপ থাকেন, সবাই চুপ। এই কাজটা আমরা কি এসএমএসটা আসছে আমরা কেউ জানি না। রাইসুল আচ্ছা, কি ভাই, আপু হালিম বলেন? ভাই সবাই নতুন। আপনি এখন ব্লগের কাজটা করেন, এই জিনিসটা আপনি ভাইয়াকে দেখাবেন, ছবি তুলে রাখেন কি ফোনে। আপু? ভাইয়া আসবে ফোনে আপু, ভাইয়া আসবে হ্যাঁ 3 দিন তখন পর। দেখাবেন। ঠিক আছে, ততদিনে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আরে কি আপু আমি বলি, আপনার এসইও টাইটেলটা ওখানে 50টা আছে, ওখান থেকে কিছু কমান। হ্যাঁ
হ্যাঁ ম্যাক্স হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওটা তো ওখান থেকে কিছু কমায় সেভ দেন, ইনশাআল্লাহ হতে পারে। কোনটা? এই যে এটা? হ্যাঁ এখানে এটা কমাবো কেন? ওইটা বিজনেস পেজ দেন আপনি, ওর ফ্যান দেন, আপু বিজনেস পেজ দেন তাহলেই হবে। বিজনেস পেজ বলতে আপু আপনি ওই যে এন্ড ক্রিয়েট এন্ড এটা মুছে দেন, সামনে সামনে হ্যাঁ কমা দিলে হবে। কমাই Optimize your Facebook business page, business or fan ফ্যান link. পেজ দেন। ক্রিয়েট না করলে আপনি ওর পেজ করবেন কিভাবে আপু? ভাই অপটিমাইজ মানে তো ইয়ে করে নিয়ন্ত্রণ করা, তাই না? দাদা ক্রিয়েট না করলে তুমি ভাইয়া অপটিমাইজ business করবে আরেকটা কথা, optimize আরেকটা কথা, আলাদা আলাদা। আচ্ছা, আপনি আপনার ইচ্ছা, আপনি যদি দিতে পারেন ক্রিয়েট দিলেও দেন। দেন ম্যাক্স ঠিক থাকলে হইলো। কি লিখবো এখন? ফ্যান পেজ দেন, পিছনে পেজ দেন। চারটা যে লাগতেছে আমার। আপু আপনি এগুলা কাজ বাদ দেন, আপনি ব্লগের কাজ করেন। এগুলাতে যখন এমনি আসবে, যখন আপনার বায়ার আচ্ছা, আমার আসবে এমনি কোনো প্রবলেম হবে না তো, তাই না? যদি না করি? না, আপনি সেভ দিয়ে রাখেন, কোনো প্রবলেম নেই। আপনি ইয়ার কাজ করেন, ব্লগারের কাজ করেন। টেনশনে মাথাটা গেল। এত টেনশন করলে বায়ার নক দিলে তো মনে করেন যে আবার কেন হাপুরি বায়ারের কাজ কি তো হয় তখন? বায়ার নকে নাও। এখন কেমন হলো? দিলে তো খুশিতে তখনও সেভ হচ্ছিল, কিন্তু এই যে ফেসবুকে কি প্রবলেম আছে? কি ভুল হয়েছে নাকি? কিছু বুঝবো না, ভাইয়া ছাড়া কিচ্ছু বুঝবো না। আপনি ছবি তুলে নেন না, ছবি তুলে নিয়ে ভাইয়াকে মেসেঞ্জারে দিয়ে দিবে। ওই সার্ভিস টাইপ রিকমেন্ডেড দেখাচ্ছে, ওটা তো না দিলেও হয় না। কিছুই করবো না, এটা হয়ে থাক। আপু আমার কথা আপু শুনুন। ওই রকমই থাক, আপনি বেশি ইয়া করেন না, ব্লক খাওয়া গেলে আবার হ্যাঁ, ওই রকমই তুই রাখি দেন, আপনি মেসেজটা ছবি নেন, ফোনে ছবি নেন। ওটা ওই রকমই থাক, স্যার আসি ঠিক করে দিবেন। আর এই 3 দিনের মধ্যে অন্য ইয়া করেন, কাজ করেন, শুধু অ্যাক্টিভ থাকেন। ওভাবে থাক। লাগ দিবে তাকে এমনিতেই আমি দিবে। আমি আরেকজনকে ডাক দিচ্ছি। প্রোফাইলে যায়। আজকে সব থেকে সুবিধা হয়েছে আমাদের ফাইম ভাই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা ক্লাস ছিল। আচ্ছা হালিম ভাই, আপনি সকালে ক্লাসের কথা কি জানি বললেন, আমি বুঝতে পারিনি। যে ভাই আমার নক করছিল, আপনি সকাল লাগে ক্লাস, সেজন্য আর কি বলছিলাম আমি না, সকালে ভাইয়া দেখলাম যে আমাদের গ্রুপে ক্লাসে নোটটা জানার জন্য আমিও দেখলাম যে পাবলিক করার ভিতরে নেই, কারণ দিকে বেরিয়ে গেছিলাম তো, তার জন্য আমি শেষে ভাবলাম যে ভাই বলেন। আমাকে একটু পিন করেন, বুঝছেন? হ্যাঁ আমাকে পিন করেন, তো দেখেন তো এখানে কি হবে। কোথায় কি পিন করবে? প্রেজেন্টেশন পিন করেন। পিনে টিপ দেন। এই ভাইয়া এই প্রেজেন্টেশন করবেন।
একটু ওয়েট করেন, আমি একটা কথা বলি। আপনারা কি পাগল হয়ে গেছেন? একজন একটা কাজ করতেছে, আবার আর একজন একটু দেখেন একজনের কাজ শেষ হচ্ছে, আবার সবাই মাইক্রোফোন অফ করেন। আপু এখন বলেন, কে কি বলবেন বলেন। একজন স্ক্রিন শেয়ার অফ করেন। না দেখলে বুঝতে পারতেছি না ভাইয়া। এখানে এই যে হালিম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে আছেন, কোনো কাজ নেই, আবার ওইদিকে কে আপু স্ক্রিন শেয়ার করে? ও কেজি ওটা আপনার দেখতে হবে না, আপনি আপনার এপাশে যেটা লেখা আছে 20.4 এটা আপনি করবেন। আর ইয়ার ক্ষেত্রে এটাতে 2020 দিয়ে দেন, আমরা অনলাইন এনে দিয়ে দেবেন এনে। হ্যাঁ 2020 দিলে হবে ভাইয়া। এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমাকে ব্লগের ইয়েটা বোঝায় না। নাকি কবির ভাই আপনি করবেন? কে করবে? করেন, আপনি করবেন না? কে আপু আবার স্ক্রিন শেয়ার করে আছে? কে আপু কে আপু তো নাই। আছে স্ক্রিন শেয়ার করা আছে? আমি আছি। আপু আপনি আমি হচ্ছে এই কাজটা করেন। আচ্ছা আমার কি করতে হবে? আর রাইসুল ভাই তো আর কিছু বললো না। ভাই ব্লগের কি কাজ আছে? আচ্ছা, আমার বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগার ওপেন প্রেজেন্টেশন করেন। প্রেজেন্টেশন না করলে আমি দেখাবো কিভাবে? প্রেজেন্টেশন তো দেয়াই আছে ভাইয়া। ও আচ্ছা, এটা হ্যাঁ, যান আপনি ব্লগারে যান, আপনি আমার কাটে দেন ব্লগারটা। হ্যাঁ এই যে কাটিনি ভিউ পোস্টে আছে এই যে। হ্যাঁ ওইখান থেকে আপনি ইয়া করেন, এই যে টাইটেলটা ওখান থেকে করতে পারেন খেলা থেকে। আপনার গিগ থেকে টাইটেলটা কপি মারেন। যে গিকটা এইভাবে ওটা সিলেক্ট করব কি? পাগল হয়ে যাচ্ছে। এত টেনশনে কি গান শুনি? রোমান্টিক গান কি রাইসুল ভাই শুনতেছেন? করছি ভাইয়া তারপর হ্যাঁ এখন ডিসক্রিপশনটা এখানে আসিয়া দেন, এই যে নিচে নিচে ক্লিক দেন, গান শোনা নিচে ক্লিক দেন আপু। হ্যাঁ এখন গিগের ডিসক্রিপশনটা এখানে কপি করে এনে দেন, অর্ধেকটা কপি করে এনে এখানে দেন, আবার ইমেজটা দেন গিগের, তারপর নিচের অংশটা দিবেন, তারপর কন্টাক্ট নাও দিয়া বা কন্টাক্ট মি দিয়া ওইটা হচ্ছে লিঙ্ক আপ করবেন। আর ফাইবার দাম মেজাজটা কিন্তু খারাপ করলো না। ওটা মারাচ্ছ এই যে আমার এটা
প্ল্যাটফর্ম টাইপ যেটা এটাও দিতে হবে, দেখেন তো। এরা দিছে না বু, হ্যাঁ এটা দিলেন কেন? অর্ধেকটা দিয়ে তারপর ইমেজটা দিতেন গিয়ের। আচ্ছা তাহলে কাটি। করতেছি না। অর্ধেকটা কাট করেন, অর্ধেকটা হলো আপনি কপি করেন, দাঁড়ান। অর্ধেকটা সিলেক্ট করেন ভাই আমার একটু কেউ একটু রেসপন্স করেন, আমি একটা কথা বলবো। অর্ধেকটা সিলেক্ট করেন। এখানে অল্পই ছিল ভাইয়া। আচ্ছা হোক, আপনি এই যে উই আর অফারিং উইথ এখান থেকে করেন উপরে। হ্যাঁ নিচে কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স। পারছি। হ্যাঁ এখানে যা আপনি এখন এই যে দেখেন এখানে ইমেজের পিক দেওয়া আছে, এখান থেকে ক্লিক করেন। কোথায় ভাইয়া? এই যে আইকন গুলো দেওয়া আছে না, এখানে দেখেন পিকের দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। এসে মাস্ক এটা সেটা এটা শেষ এদিকে। হ্যাঁ এটা আপনি ফ্রম কম্পিউটার দেন। ফেসবুক বিজনেস যে ইনস্টা তো আপনার আছে সেভ করা, তাই না? হ্যাঁ ওইটা আপনি ক্লিক করে দেবেন, এই যে চুজ ফাইলে ক্লিক করেন। আসলে এখন ইমেজটা কোথায় আছে ওটা সিলেক্ট করে দেন। এখানে রাখছেন, আপনার এখানে আছে ডাউনলোড অপশন, ডাউনলোড ক্লিক দেন। ডেস্কটপে আছে। ডেস্কটপে রাখছেন, হ্যাঁ ওটা সিলেক্ট করে দেন। পানি দিয়ে দাও বন্ধ করে। জুয়েল ভাই কি বলবেন? বলেন প্রবলেম কি? এই যে আগুন বন্ধ করে পানি দাও। হ্যাঁ সিলেক্ট দেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমার বাসায় হঠাৎ করে এই মানে লোড শেডিং বলতে তারপরে আমার খবর চলতেছে না, ওয়াইফাই চলতেছে। নিচে ক্লিক দেন, আপনি নিচে ক্লিক দেন। নিচে যান, নিচে যান। ফোন দিয়ে জয়েন করেন ভাইয়া। ভাইয়া হ্যাঁ এখন ফাঁকা থাকবেন, পিকচার ফাঁকা থাকবেন। হ্যাঁ ওইটা এখন বাকি অংশটা পেস্ট করে দেন। কিন্তু আমি কপি করি নাই। আচ্ছা তাহলে ওইখানে যান, ওখানে যা বাকি অংশটা আবার কপি করে এনে এখানে পেস্ট করে দেন। আপনাকে বললাম কন্ট্রোল এক্স চাপতে, কাট করতে। আমি কাটে দিছি এবার। আচ্ছা এখানে আবার কপি করেন, ওই যে ইয়া থেকে, হ্যাঁ ইয়ার অফারিং উইথ। কত কাজ। আপু যারা পারে তারা 1 মিনিটে এগুলো করতে পারে, 1 মিনিটে। সেটাই ভাইয়া, আমি তো অপরাধ। ভুল। নিচে এখন দেন কন্টাক্ট উইথ মি এনি টাইম বা কন্টাক্ট মি দেন, নিচে একটা লিখে দেন নিচে। হ্যাঁ নিচে একটা বাটন অ্যাড করে দেন ওখানে, দেখেন কি লিখবো? কন্টাক্ট উইথ মি বা কন্টাক্ট মি এনি টাইম, এটাই দেন।
হ্যাঁ কন্ট্যাক্ট সিলেক্ট করেন কন্টাক্ট উইথ মি ওইটা সিলেক্ট করেন এখন বোল্ড করবো ওইটা সিলেক্ট করেন এখন সিলেক্ট করে একটু বড় করেন ওই যে টিটি চিহ্নটা আছে না এখানে ক্লিক দেন বড় কেন করলেন ওটা একটু বড় করতে হবে তাছাড়া তো বাইরের চোখে তো পড়বে না ইতালি করলেন কেন এটা আবার ক্লিক দেন ইতালিকে আবার ক্লিক দেন বড় করেন এটা হ্যাঁ এটা সাইজটা একটু বড় করে দেন নর্মাল করে দেন মিডিয়াম করে দেন মিডিয়াম হ্যাঁ ঠিক আছে এখন এটা লিঙ্ক আপ করে দেন এটা আবার করেন সিলেক্ট করেন আগে ফাইবারের যে অ্যাড ওটা আগে করে আনেন কপি করে আনেন ফাইবারে যান গেলাম ওই লিংকের যে হ্যাঁ এটা কপি করেন এখন এই যে আপনি যেখান থেকে ফটো অ্যাড করলেন তার এই পাশে চিহ্নটা দেখেন ওটা সিলেক্ট করেন আগে সিলেক্ট করেন কন্টাক্ট উইথ মি সিলেক্ট করেন এখন এখন এই ফটোর এই পাশে একটা চিহ্ন আছে না হ্যাঁ এই যে ওটা ক্লিক করেন নিচে এখানে কপি পেস্ট করে দেন হ্যাঁ পেস্ট করে দেন আর এখানে অ্যাপ্লাই দেন ওপেন লিংক ইন নিউ তাহলে কিছু দেওয়া লাগবে না আপনি অ্যাপ্লাই দেন এইসে আপনি লেবেল অ্যাড করেন তারপর হচ্ছে সাব ডেসক্রিপশন অ্যাড করেন পাশে আছে কিভাবে করবো এগুলো তো পারি না পাশে যান এই তো পাশে যান লেবেল আছে ওই যে উপরে দেখেন লেবেল বক্সটা এখানে লাগেন ফেসবুক বিজনেস পেজ তারপরে ফ্যান পেজ মানে একটাই দেন আর সার্চ ডেসক্রিপশনে দেন এখানে লাগেন ফেসবুক বিজনেস লিখা যাচ্ছে না কেন লেখা যাবে না কেন এই যে নিচে অ্যাডে হ্যাঁ এখানে লেখেন পুরোটা লেখেন আপু পুরোটা লিখলে আরো ভালো হয় তাহলে কপি করে এখানে দিয়ে দিই হ্যাঁ দেন দিছি রাইসেল ভাইয়া হ্যাঁ বিজনেস পেজ পর ফ্যান পেজ বাদ দেন পুরোটা দিছেন কেন খালি ফেসবুক বিজনেস পেজ দেন আপনি যদি দিতে পারেন করে দেন পুরোটা না আপনি ফেসবুক বিজনেস পেজ দেন কাটাও যায় না হ্যাঁ হচ্ছে এখন ওই যে নিচে টিক মার্ক দেন খালি ঘরটা হ্যাঁ নিচে যান নিচে দেখেন সার্চ ডেসক্রিপশন লেখা আছে
হ্যাঁ এখানে সার্চ হ্যাঁ ডিসক্রিপশন এবার কি লিখবো? ওইটাই লেখেন। এখানে অনেকগুলো অ্যাড করতে হবে। কোনটা? ফেসবুক দেন, প্রথমে দেন ফেসবুক, তারপরে কমা দেন, কমা দিয়ে আবার স্পেস দেন। ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ ওইটা দেন। হ্যাঁ কমা দেন। এই সার্চ ডিসক্রিপশনে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া হলো। তাহলে ট্রাফিক ভালো আসে। এখন আমি কি করব সেটা বলেন। হ্যাঁ স্পেস দেন, ডিসি। আবার লাগেন ফেসবুক। কে আপু কি কাছে? একটা দিতে আছে ক্লাস শেষ হয়ে যাবে আপু। শেষ হয়েছে? কি আছে না সবে হারাই গেল। না বললে কমা দেন। তখন থেকে আবার কমা। তাই ফেসবুক পেজটা লাগেন ফেসবুক ফ্যান পেজ। ফ্যান বানানো হয়েছে। তারপর তারপরে দেন, কমা দেন, তারপরে স্পেস দেন। পেজ অপটিমাইজেশন আপনি কি ভাই ভুল করছেন? আমি কতগুলো না স্পেস দিলাম। দেন, আপনি দিতে থাকেন। পেজ অপটিমাইজেশন দেন তারপরে দেন, কমা দেন। কি অবস্থা রে, কি করলাম এটা? অপটিমাইজেশন লিখছি। কমা দেন। তারপর স্পেস দেন। স্পেস দিছেন? ভাই কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন না? না, আমি আপনাকেই শুধু দেখতেছি, আপনার পিকচার। ভাই ওখানে পিন করেন। ফোন থেকে ঝামেলা করতেছে। রাইসুল ভাই কই গেলেন? রাইসুল ভাই আপু আমার নেটে প্রবলেম হয়েছিল। স্পেস মার্কেটিং দেন। কি দিব? ডিজিটাল মার্কেটিং
আর কি, আপনি লিখতেছেন, আমি তো কিছুই দেখি না। এই তো লিখছি। কই, আমি তো দেখি না। আপনি তো কথাই কর না, আপনি বলেন, দেখা লাগবে না। হ্যাঁ দিছেন? কি অন্য কাজ করতে হ্যাঁ, ফেসবুক পেজ। বলেন দিছেন দিছেন কি? ফেসবুক পেজ, ফেসবুক কি লিখবো? শুধু ফেসবুক পেজ দেন। হ্যাঁ, আর হ্যাঁ তাড়াতাড়ি বলেন, আমি লিখতেছি। হয়েছে, এখন লোকেশন দেন। উপরে দেন, লোকেশন আছে। হ্যাঁ, লোকেশনে আসছি। অস্ট্রেলিয়া দিই। এখানে ওই যে সার্চ ইনপুট, এখানে ইউএস দেন, ইউএস দিয়ে ইন্টার সাব দেন। সার্চ ইনপুট। আচ্ছা, ইউএস দেন, ইউএস, ইউএস দিয়ে ইন্টার সাব দেন। ইউএস দিব এই পুটটায়। হ্যাঁ, না না, ইন্টার সাব দেন আপনি কিবোর্ডে। আচ্ছা, পাবলিক দেন। পাবলিক। হ্যাঁ, বাকিগুলো এভাবেই করবো না? হ্যাঁ, কনফার্ম দেন। আজকে আমি দুইটা জিনিস শিখলাম। ইয়ে, পুরো 1 ঘন্টা ধরে। তারপর এটা আমার কি মজা রে। হ্যাঁ, আপনি এখন এই যে আমি একটা ডিসক্রিপশনে শুনেন ভাইয়া, আমি ওই যে করছে লিংক দিছি, দেখেন। আচ্ছা দেখতাছি। থিমের একটা লিংক দিছে, আমার ব্লগস পড়ে না কিন্তু। কিসের লিঙ্ক দিছেন? হ্যাঁ, ওটা আল্লাহ, থিমের লিংক আমাকে দিছি। একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমি আবার দিচ্ছি আপনার, আমি কোনো লিঙ্ক পাইনি। আমি দিচ্ছি আবার। ভাই আপনি গান শুনতেছেন আর আমার মাথায় লাগতেছে। দিচ্ছি, দেখেন। লিঙ্কে গেলাম। আরে লিংক দিছি তো, এটাতে ক্লিক করেন। ও লিঙ্কেই যাবো? আপু, হ্যাঁ, আমি ভাবছি আপনি কপি করতে বললেন। হ্যাঁ আপু আপু, আপনি একটু স্ক্রিনটা অফ করুন তো। ওটা ওপেন করেন। আমার ইন্টারনেট যে ফাস্ট আবু, আমি শিওরই তো। হ্যাঁ ভাই এটা কিসের? এই কাজ করতে আজকে গেছে, জীবন শেষ হয়ে যাবে। যে লিংক দিছে না একবার, এই লিংকে ঢুকলে আর হ্যাঁ, এটা এখন ডাউনলোড করেন। ভাই এমন ডাউনলোড লেখা করবো আছে, ভাইয়া। ডাউনলোড লেখা আছে পাশে, ওইটাতে ক্লিক করেন। থিমটার পাশে দেখেন লেখা আছে ফ্রি ডাউনলোড। আপনার লোড নিচ্ছে এখন এখন, ভাই আমি না বুঝতে পারছি। কি? পুরো পেজটা এখন আসে নাই, লোড নিচ্ছে, দেখতেছেন না? ও ফ্রি ভাইয়া না আপু, আমিও গেছি।
ওটার মাথায় পানি ঢালেন সবাই দয়া করে। তাকে তো তাও কথা বলতে দেন আপু। ডাউনলোডের আর তো নিচে অপশনটা যাওয়া এখন যায় না ভাইয়া। উপরে যান ডাউনলোড অপশনটা এখন আসে নাই। এক সাইডে আসবে। লোড না হ্যাঁ দেখি আবার লোড নিচ্ছে। আপনি নিচে যান আগে। দেখেন লেখা এই তো আছে ভাইয়া আসছে ডাউনলোড। ডাউনলোড অপশন।